नमस्कार बंधुरा आज के आमरा जानबो डोमिसियल सार्टिफिकेट अर्थात एसडिओर हाथ थेके जे सार्टिफिकेटटा आमरा कालेक्ट करी सेटा किभाबे आमरा अनलाइने आवेदन करब सेटा सम्पर्के। तो तार जोन्नो आमरा प्रथमे गुगले गिये आमादेर पश्चिमबंग सरकारेर क्षेत्रे आमरा जाबो इ डिस्ट्रिक्ट 2.0 এই ওয়েবসাইটটিতে আমরা যাব এবং এখানে ই ডিস্ট্রিক্ট 2.0 এটাতে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম পেজ আসবে। তো এই পেজে আসার পরে আমরা এখানে লগ ইন করব। তো তার জন্য প্রথমে বলে দিই এসডিও ডোমিসিয়াল সার্টিফিকেট নিতে গেলে প্রথমেই আপনাকে ভিডিওর রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আবেদন করতে হবে এবং দ্বিতীয় আপনাদেরকে এসডিওটা অ্যাপ্লাই করতে হবে। তার জন্য আপনাদেরকে সবসময় দুটো অ্যাপ্লিকেশন করতে হবে, একটা হচ্ছে ভিডিও এবং আরেকটা হচ্ছে এসডিও। এই দুটো অ্যাপ্লাই করে তবেই আপনি ডোমিসিয়ালটা পাবেন এসডিওর হাত থেকে। প্রথম হচ্ছে ভিডিও, তারপর হচ্ছে এসডিও। তো এইগুলো অ্যাপ্লাই করার জন্য প্রথমে আপনারা ভিডিওর রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা অ্যাপ্লাই করে নেবেন এবং সেকেন্ড টাইম আপনাদেরকে এসডিওটা অ্যাপ্লাই করতে হবে। তো তার জন্য প্রথমে আমরা এই সাইন আপে যাব এবং প্রথমে রেজিস্ট্রেশন করা থাকলে অবশ্যই লগ ইন করে নেবেন। আমার যেহেতু রেজিস্ট্রেশন করা আছে তার জন্য আমরা এখানে ইউজার নেম লিখে ওটিপি রিসিভ করে আমরা সাইন ইনে ক্লিক করব। আর যদি আপনাদের রেজিস্ট্রেশন না করা থাকে সেক্ষেত্রে অবশ্যই রেজিস্ট্রেশন করে নেবেন, রেজিস্টার করে নিয়ে পরবর্তী স্টেপটা আপনারা অ্যাপ্লাই করবেন। আমাদের মোবাইলে ওটিপি চলে এসেছে, এই ওটিপিটার ঘরে আমরা ওটিপি লিখে আমরা এখানে সাবমিটে ক্লিক করলে আমার পেজটা লগ ইন হয়ে যাবে। আমরা এখানে ওটিপি লিখে লগ ইন করছি। ওটিপি দিয়ে লগ ইন করার পরে আমাদের সামনে ঠিক এরকম একটা পেজ আসবে, যার ডান দিকে সার্ভিস অপশানটা আমরা পাবো। এই সার্ভিস অপশানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরেই আমাদের সামনে সার্টিফিকেট অপশান আসবে। এই সার্টিফিকেট অপশানটা আমরা ক্লিক করে আমরা নেক্সট স্টেপে এগিয়ে যাব। তো আমরা সার্টিফিকেটে ক্লিক করলাম। সার্টিফিকেটে ক্লিক করার পরে আমাদের সামনে অর্ডিনারি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আর লোকাল রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, এই ডোমিসিয়াল আমরা এই অপশানটায় ক্লিক করব। প্রথমে আপনারা ডোমিসিয়াল সার্টিফিকেট এসডিওর হাত থেকে নিতে গেলে অবশ্যই অর্ডিনারি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যেটা ভিডিওর হাত থেকে পাওয়া যায় সেটা অ্যাপ্লাই করবেন। সেকেন্ড টাইমে আপনারা লোকাল রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অ্যাপ্লাই করবেন। মানে পরপর এই দুটো অ্যাপ্লাই করার পরে আপনি ভিডিও অফিস থেকে এই সার্টিফিকেটটা কালেক্ট করে তারপরে এসডিও অফিস যাবেন। তো আমরা এখন লোকাল রেসিডেন্সিয়াল বা ডোমিসিয়াল সার্টিফিকেট বা এসডিওর যে সার্টিফিকেট সেটা আমরা অ্যাপ্লাই করার জন্য এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে এরকম পেজ আসবে এবং সেখানে যে রিকোয়ারমেন্টগুলো আছে সেগুলো সব পড়ে নেব এবং তারপরে আমরা এই অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করে আমরা এগিয়ে যাব। এই অ্যাকসেপ্ট বাটনটা ক্লিক করে আমরা নেক্সট স্টেপে এগিয়ে যাব। ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা পেজ আসবে, সেখানে অনেকগুলো স্টেপ আছে, সেই স্টেপগুলো আস্তে আস্তে আমরা ফিল আপ করে আমরা এই অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করব। তো আমরা এখানে নাম বা যে ডেট অফ বার্থ, জেন্ডার, মোবাইল নাম্বার, আধার নাম্বার, ফার্স্ট নেম, লাস্ট নেম, এজ, ইমেল আইডি এবং সমস্ত কিছু এগুলো ফিল আপ করার পরে আমরা নেক্সট স্টেপে দেখব কি অ্যাপ্লিকেশনটায় আর কি বাকি আছে। তো এইভাবে আমরা পরপর অ্যাপ্লাই করে আমরা 7 নেক্সটে ক্লিক করব এবং মোবাইল নাম্বার লেখার পরে মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে, সেটা ভেরিফাই করতে হবে এবং সেটা অবশ্যই ভেরিফাই করে নেবেন। মোবাইল নাম্বারে যে ওটিপি আসবে সেটা ভেরিফাই করে নেবেন। আমি এখানে একটা অন্য মোবাইল নাম্বার লিখেছি, এটা কোনো অস্তিত্ব নেই, এটা ভেরিফাই করে তারপরে আপনার ইমেল আইডিটা এখানে লিখবেন। উপরে সমস্ত কিছু ফিল আপ করার পরে আমরা 7 নেক্সট বাটনে ক্লিক করব। 7 নেক্সট বাটনে ক্লিক করার পরে আমাদের সামনে প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট, প্লেস অফ বার্থ আর কিছু অপশান আছে 4 নম্বরে, সেগুলো আমরা দেখে নেব। তো সেম অ্যাড্রেস, আমি প্রথমে যে অ্যাড্রেসে ফিল আপটা করেছি সেম আমার দুটো অ্যাড্রেস যদি একই হয় সেক্ষেত্রে আমরা পার্মানেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট এটাই ক্লিক করে আমরা নেক্সট স্টেপটায় এগিয়ে যাব। এবং নিচের দিকে অপশান হচ্ছে প্যারেন্ট অফ হাজব্যান্ড ডিটেলস, এখানে গার্জিয়ানের ডিটেলস দিতে হবে, বাবা, মা বা হাজব্যান্ড যেটা হবে সেটা আপনি এখানে ফিল আপ করে সেটা পরবর্তী স্টেপে এগিয়ে যাবেন। তো আমরা এখানে ফিল আপ করে দিলাম, ফিল আপ করে 7 নেক্সটে ক্লিক করব। এর পরবর্তী স্টেপে অ্যাপ্লিকেশন প্লেস অফ বার্থ এটা ফিল আপ করতে হবে। তার জন্য এখানে সিলেক্ট করতে হবে স্টেট এবং স্টেট সিলেক্ট করার পরে ডিটেলসটা চলে আসবে, সেই ডিটেলসটা সেখানে ফিল আপ করে দেবেন এবং তারপরে নেক্সট স্টেপে এগিয়ে যাবেন। এর পরবর্তী স্টেপে এখানে বলা হয়েছে যে আবেদনকারী 15 বছর ধরে বিগত 15 বছর ধরে কোথায় বাস করছেন সেটার জন্য এখানে একটা রো আছে, সেই রোটা ফিল আপ করতে হবে। তার জন্য এখানে অ্যাড রোতে ক্লিক করে অ্যাড্রেসটা এখানে ফিল আপ করতে হবে। তার জন্য সেম অ্যাড্রেস যদি হয় সেম অ্যাড্রেসে ক্লিক করে আপনারা নেক্সট স্টেপে ওকে করে এগিয়ে যাবেন। এবং এরপরে ফ্রম ডেট এবং টু ডেট অপশানটা পাবেন। এই ফ্রম ডেটটা
এই ফর্ম ডেটটা হচ্ছে আপনার জন্ম তারিখ লিখবেন এবং আজকে যে অ্যাপ্লাই করেছেন সেই ডেট পর্যন্ত লিখবেন এবং হাউস টাইপটা আপনি কিসে থাকেন, ভাড়া থাকেন বা নিজস্ব বাড়িতে থাকেন সেটা এখানে লিখে এই ওকে বাটনে ক্লিক করে নেক্সট স্টেপে এগিয়ে যাবেন। এবং এই জায়গায় আদার ডিটেলসে আরেকটা অপশান পাওয়া যাবে, এখানে অ্যাপ্লিকেন্ট যে করছে তার ডিটেলস এখানে কিছু ফিল আপ করতে হবে এবং কী জন্য অ্যাপ্লাই করছে সেটা এখানে লিখতে হবে। এটা লেখার পরেই পরবর্তী সাবমিট বাটনটা অন হবে। তা দেখা যায় যে এই ডোমিসাইল সার্টিফিকেটটা বিভিন্ন জবের জন্য বা বাইরে কোনো স্টেটে যাওয়ার জন্য অ্যাপ্লাই করা হয়। তো আমি এখানে ধরুন আর্মির জন্য অ্যাপ্লাই করছি, আর্মি জব। আমি এখানে আর্মি জব লিখে সেভ করব এবং সেভ করে প্রিভিউ করব এবং তারপর সাবমিট করব। সাবমিটে ক্লিক করার পর আমাদের এখানে কিছু ডকুমেন্টস আপলোড করতে বলা হয়েছে, রেসিডেন্সিয়াল প্রুফ, আইডেন্টিটি প্রুফ, ফটো এবং আদার্স ডকুমেন্টস। তো আমরা এই জায়গায় আধার কার্ড আপলোড করব এবং প্যান কার্ড যদি থাকে বা ভোটার কার্ড থাকলে ভোটার কার্ড আপলোড করব, একটা ফটো আপলোড করব এবং ল্যান্ডের কোনো রসিদ বা জমি জায়গার কোনো প্রমাণপত্র কাগজপত্র থাকলে সেটা আমরা এখানে আপলোড করব এবং তারপর হচ্ছে বার্থ সার্টিফিকেট যদি থাকে, তা নাহলে স্কুল সার্টিফিকেট কিছু একটা আপলোড করব। এভাবে আমরা আপলোড করার পরে অ্যাকসেপ্ট ক্লিক করে আমরা নেক্সট স্টেপে সেভ ক্লিক করে সাবমিট করলেই আমাদের ফর্মটা অ্যাপ্লাই হয়ে যাবে এবং সেটাকে নিয়ে এবং বিডিওর কাছ থেকে যে ডকুমেন্টসটা পাওয়া যাবে সেটাকে নিয়ে আপনাকে এসডি অফিসে গিয়ে আপনার সার্টিফিকেটটা কালেক্ট করতে হবে। তো এইভাবে আমরা ডোমিসাইল সার্টিফিকেট অ্যাপ্লাই করব।